মহাকাশে জঞ্জাল বেড়ে চলা একটা বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। সেই জঞ্জালে রাশ টানতে এবার এক অভিনব উদ্যোগ সামনে এলো, যা এর আগে বিশ্ব দেখেনি। মহাকাশে এখন অসংখ্য কৃত্রিম উপগ্রহের ঘনঘটা। গিজগিজ করছে বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহ। তাদের কাজ যেমন আলাদা, তেমন আকারও বিভিন্ন। সমস্যা হলো, এই কৃত্রিম উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষে ঘোরাও একটা সময়সীমা আছে, তারপর সেটা নষ্ট হয়ে যায়। এরপর তাকে কক্ষ থেকে সরিয়ে দেওয়া হলেও তা নষ্ট করার কোনো উপায় নেই। ফলে তা মহাকাশে ভেসে বেড়াতে থাকে, যা মহাকাশে জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। এই জঞ্জাল ক্রমশ বেড়েই চলেছে। মহাকাশের জঞ্জালে রাশ টানতে তাই এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো জাপান। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন। কৃত্রিম উপগ্রহটি ধাতু না, বরং কাঠ দিয়ে তৈরি। কাঠের কৃত্রিম উপগ্রহ এই প্রথম দেখল বিশ্ব, যা মহাকাশে আগামী সেপ্টেম্বর মাসে উড়ে যাওয়ার কথা। ইলন মাস্কের স্পেস এক্স এর উৎক্ষেপণ যান বা সহজ কথায় রকেট সেটিকে পৌঁছে দেবে। মহাকাশে এই কাঠের উপগ্রহটি নিজের কাজ করবে, তারপর কাজ ফুরিয়ে গেলে সেটি ফের পৃথিবীতে ফেরার জন্য যাত্রা করবে। এই সময় সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে যাবে। কাঠের হাওয়ায় তা সম্পূর্ণ জ্বলে নষ্ট হয়ে যাবে। এতে মহাকাশের জঞ্জালও থাকবে না। আবার কৃত্রিম উপগ্রহ তার পুরো কাজ সম্পূর্ণও করতে পারবে। জাপানের এই কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ও নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপিত হয়ে সে তার পুরনো কাজ করতে পারলে মহাকাশের জঞ্জাল সমস্যা একটা বড় সমাধান হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।